জন্ম হয় এবং দ্বিতীয় সন্তান হবার 9 দিন পরে তিনি মারা যান। তা মারা যাবার 1 বছর 10 মাস 7 দিন এর মাথায় 1926 সালে দিল্লিতে আবার সেই মেয়েটা জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল মাথুর, তার নাম দেওয়া হয় শান্তি। সেই শান্তি জন্মগ্রহণ করে 26 সনে, মারা যাওয়ার 1 বছর 10 মাস 7 দিনের মাথায়। তা সেই মেয়েটি কথা বলতে পারতো না 4 বছর। 4 বছর বয়স পর্যন্ত সে কোনো কথাবার্তা বলতো না। লোকে মনে করতো মেয়েটা মনে হয় বোবা। কিন্তু 4 বছর যখন হলো তখন তার মুখ দিয়ে খই ফোটে, মানে অনেক কথা বলতে থাকে। তা মনে হয় যে এতদিন যে কথা বলেনি সেটাও যে মেকআপ নিচ্ছে, কথা বলতেই থাকে। কিন্তু তার কথার মধ্যে মথুরা, যেখানে তার জন্ম কর্ম সবটা হয়েছিল আগের জন্মে, সেখানেই তার বাবার বাড়ি, সেখানেই তার স্বামীর বাড়ি। তিনি দ্বিতীয় সন্তান হওয়ার সময় মারা গেলেন। সেইখানকার টান আসছে কথায়, লোকে বুঝতে পারছে না কারণটা কি। এবং তিনি যখন আরেকটু বড় হলেন তখন বলতে শুরু করলেন আগের জন্মের কথাগুলো। তা লোকে বিশ্বাস করতো না, মনে করতো এটা বাচ্চা মানুষ, অনেক আবোল তাবোল কথাবার্তা বলে, এটা তেমন একটা আবোল তাবোল কথা। কিন্তু সেই মেয়েটি যে স্কুলে পড়তো সেই স্কুলের টিচার তার বাড়ি আসলেন, তার সঙ্গে ভালো করে কথা বললেন। তিনি তাকে সবটা বললেন, তার বাড়ি কোথায় ছিল, কেমন দেখতে বাড়িঘর, স্বামীর বাড়ি বা কেমন, স্বামীর নাম কি, সবটাই বলে ফেললেন। সবটাই তার মনে ছিল। এবং তারপর খোঁজ নেওয়া হলো যে ও ঠিক বলছে কিনা। দেখা গেল যে ও একদম ঠিক বলছে। আগের জন্মে সত্যি ও ওইখানে ছিল, ওর বাবার নামেই স্বামীর নামেই সবটা মিলে গেল। তারপরে তার স্বামীকে নিয়ে আসা হলো তার সামনে। তার স্বামী, তার নতুন স্ত্রী, অর্থাৎ তিনি আবার বিয়ে করেছিলেন লুগদি মারা যাওয়ার পর, তাকে নিয়ে আসা হলো, তার ছেলেকে নিয়ে আসা হলো, ছেলেদের। ছেলেরা তো তার থেকে বড় এখন বয়সে। তা তিনি কথাবার্তা বললেন এবং প্রমাণ হলো যে এটাই লুগদি ছিল আগের জন্মে। স্বামীকে বললেন যে তুমি তো আমাকে কথা দিয়েছিলে আর বিয়ে করবে না, আমার স্মৃতি নিয়েই থাকবে, তো এটাকে। স্বামী বলল যে না, কথা তোমাকে দিয়েছিলাম, কথা রাখতে পারিনি, আবার বিয়ে করেছি বাচ্চাদের মানুষ করার জন্য। এবং তিনি দেখলেন সেই শান্তি দেবী কিন্তু এই জন্মের বিয়ে করেননি, তিনি অকৃতদার ছিলেন। এই খবর চলে যায় গান্ধীজির কাছে। গান্ধীজি তার সঙ্গে দেখা করতে আসেন এবং পৃথিবীর আরো কিছু বিশিষ্ট মানুষ তারাও শান্তি দেবীর সঙ্গে দেখা করতে আসেন, তাদের সঙ্গে কথা বলেন। এবং পৃথিবীর কিছু বিশিষ্ট জার্নালিস্ট, সাংবাদিক, তারাও দেখা করেন, তারাও তার ইন্টারভিউ নেন, সেগুলো কাগজে ছাপেন। তা এই যে ঘটনাটি, এটা সম্ভব, আমাদের ক্ষেত্রেও সম্ভব, হয়তো আমরা ওই সুযোগটা পেতে পারি। ঠাকুর বলছেন যে মৃত্যুর সময় কি অবস্থা হয়। মৃত্যুর সময় বায়োস্কোপের ছবির মতো আমরা সারা জীবনে যে যা করেছি তার ছবিগুলো ভেসে ওঠে।
পরপর ছবিগুলো আসতে থাকে, বিশেষ বিশেষ ঘটনাগুলো। যেমন 31শে ডিসেম্বর টিভির পর্দায় আসে, সারা বছরে কি কি ইম্পর্টেন্ট ঘটনা ঘটলো সেগুলো দেখায় বিভিন্ন নিউজ চ্যানেলে। তা সেই রকম ঘটনা পরম্পরা আমাদের জীবনে কি কি ঘটলো সেটা আসতে থাকে। যদি সেটাতে বিভোর হয়ে যাই, সেটাতে বিভোর না হতে বলছেন আমার ঠাকুর, সেটাতে বিভোর না হয়ে নামটা চালিয়ে যেতে হবে। এবং যদি ক্ষণিকের জন্য নামটা বন্ধ হয়ে যায়, তবুও নামের ভাইব্রেশনটা চলতে থাকবে আমাদের ভিতরে। যেমন আমরা এই যে গরম পড়ে যাচ্ছে, এখন আবার একটু বৃষ্টি হওয়াতে একটু একটু ঠান্ডার আমেজ পাচ্ছি, তাছাড়া কিন্তু গরমটা চলেই গিয়েছিল, ফ্যান চালানো শুরু হয়ে গিয়েছিল আমাদের কোচবিহারে। এখন আবার ফ্যানটা বন্ধ আছে 2-3 দিন যাবত। কিন্তু ওই ফ্যানটা যখন আমরা বন্ধ করি, তখন কিন্তু সঙ্গে সঙ্গে ফ্যানটা থামে না, কিছুক্ষণ চলতে থাকে গতিজাড্যের জন্য। তা আমরাও যদি নামময় হয়ে থাকার চেষ্টা করি, তার নামটা যদি ছেড়েও দিই একটা সময়, তখন কিন্তু আমার ভিতরে নামের যে ভাইব্রেশন সেটা চলতে থাকে ফ্যান ঘোরার মতন। তা তেমনি যদি হয়, ঠাকুর বলছেন নামটা চালিয়ে যেতে হবে, মৃত্যুর সময় নামটা চালিয়ে যেতে হবে। এই যে বলা হয় নাম চলছে, তো নামটা সবসময় চালাতে হবে, এটা হচ্ছে মূল কারণ। এই অভ্যাসটা যদি আমাদের হয়ে যায়, নামটা চালিয়ে যাওয়া, তাহলে দেখবেন মৃত্যুর সময়ও নামটা চলতে থাকবে। আমরা হয়তো নামটা করতে পারছি না সরাসরি, কিন্তু ভাইব্রেশনটা চলতে থাকবে। এবং ঠাকুর বলছেন যে মৃত্যুর সময় এক সময় ঘুটঘুটে অন্ধকার নেমে আসে, একদম এতটা অন্ধকার আমরা জীবনে দেখিনি, এত অন্ধকার নেমে আসে। যেমন বায়োস্কোপের ছবি আসবে, তারপরে ঘুটঘুটে কালো অন্ধকার, এবং এই ঘুটঘুটে কালো অন্ধকার শেষ হয়ে আলো আসবে। সে আলোটাও অত আলো আমরা দেখিনি, হয়তো 10টা সূর্য চলে আসলে যেমন হবে, তেমনি আলোময় একটা দৃশ্য আমরা দেখতে পাবো, যে প্রচন্ড আলো, আলোর তীব্রতা নিয়ে আসছে। এবং সেই সময় ঘন্টার ধ্বনি হবে, ঢং ঢং করে বিকট আওয়াজে ঘন্টার ধ্বনি হবে। এবং আমরা যতই চেষ্টা করি, তখন হয়তো নামটা ধরে রাখতে পারবো না, আমরা এই জন্মের সবটাই ভুলে যাব, কিছুই ধরে রাখতে পারবো না। তারপরে যখন চলে যাই নতুন রূপে, নতুন ভাবে আসি আমরা। ঠাকুর বলছেন যদি ওই অবস্থায়ও নামটা চলতে থাকে, তাহলে কিন্তু আমাদের মৃত্যু হয়েও হবে না, কারণ আমরা এই জন্মের সবটাই মনে রাখতে পারবো, এটা সম্ভব। এই যে শান্তিদেবীর কথা বললাম, তাকে বিভিন্ন মহল থেকে জিজ্ঞেস করা হয়েছিল তোমার কেন মনে আছে, কারোর তো মনে নেই। তিনি বলছেন আমি জানি না কেন মনে আছে, কিন্তু তিনি বলছেন যে আমি নামটা চালিয়ে গেছি, নামটা বন্ধ হয়নি। কারণ নামটা তো বিভিন্ন সময় বিভিন্ন নাম মানুষ পায়, প্রত্যেক নামেরই কিছু ক্ষমতা আছে, নামগুলোর মধ্যে পার্থক্য আছে, সব নাম একই স্তরীয় নয়। আমাদের যে নাম সেটা সব থেকে উচ্চ স্তর, 18 স্তরের নাম পেয়েছি আমরা। অন্যান্য যে নামগুলো আছে, বীজ মন্ত্র আছে, তারও কিছু পাওয়ার আছে। হয়তো লিফট দিয়ে আমরা 18 তলায় উঠতে পারবো, সেই নামটা আমরা পেয়েছি, কিন্তু লিফট দিয়ে কিন্তু শুধু 18 তলায় ওঠে না, ওই 1st ফ্লোর, 2nd ফ্লোর, 10 নম্বর ফ্লোর, 6 নম্বর ফ্লোর ওঠারও আছে, লিফট আছে। যেমন আমরা রেল স্টেশনে যাই, সেখানে লিফটে উঠি 1 তলা, 0 আর 1, আমরা 1 টিপলে উপরে উঠে যাই, আবার ওখান থেকে নামার সময় 0 টিপে নিচে নেমে আসি। কাজে প্রত্যেকটা নামে কিন্তু লিফট, ওঠার সুযোগ আছে।
তো উনি যে নামটা পেয়েছিলেন বলছেন আমি নামটা চালিয়ে গেছি, নামটা বন্ধ করিনি। এইটুক মনে আছে। তার বেশি কিছু আমি বলতে পারবো না, আমি আধ্যাত্মিক মানুষ না। তো এই যে নাম চালিয়ে গেলে এটা সম্ভব ঠাকুর বলছেন। তো আমরা এই যে নামময় হয়ে থাকার চেষ্টা করছি এবং এই যে প্রতিদিন আপনারা নাম ধ্যান করছেন এবং আপনাদের দেখে দেখে অনুপ্রাণিত হয়ে আমরাও কিছুটা নাম ধ্যান পরায়ণ হয়ে যাচ্ছি। এতে কার কি লাভ হয়েছে জানি না, আমি নিজে বেঁচে আছি কিন্তু এই নাম ধ্যানের গুণে। মানে আপনাদের সঙ্গ না করলে বেঁচে থাকতাম না, এটা আমার নিশ্চিতভাবে মনে হয়। কারণ আমি যখন আমার স্কুলে অসুস্থ হয়ে পড়ি সেদিনই চলে যেতাম। যখন বুঝতে পারলাম একটু কেমন কেমন লাগছে, আমি নামটা শুরু করে দিলাম ক্লাসের মধ্যে থেকেই। এবং নাম করতে করতে কোন রকমে কালো ঘুটঘুট অন্ধকার লেগে গেল চোখে। অনুমান করে অফিসে গিয়ে আমার চেয়ারটায় বসে আমি কিন্তু সেন্সলেস হয়ে গেলাম। আমাকে অ্যাম্বুলেন্সে করে কুচবিহার নিয়ে আসা হলো। 3 দিন নার্সিং হোমে ছিলাম। সেখান থেকে ছুটি করে ব্যাঙ্গালোর নিয়ে গেল আমাকে আমার ছোট মেয়ে এবং আমার স্ত্রী, প্লেনে করে। কারণ তখন ট্রেনে যাওয়ার মতো অবস্থা আমার ছিল না। তো এখন ওদের বাড়িতে লিফটে যখন উঠছি তখন আবার সেই সেন্সলেস হয়ে যাই। তখনও চলে যেতে পারতাম, কিন্তু যখনই মনে হয় কেমন লাগছে তখনই নামটা ধরি। নামটা সবসময় চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও নামটা কন্টিনিউ হয় না, ব্রেক হয়ে যায়। তখন আর ব্রেক হয় না, চলতে থাকে। আমার মনে হয় নামের ভাইব্রেশনটা চলতে ছিল বলে বেঁচে আছি। তারপরের ইতিহাস আপনারা জানেন। সেখান থেকে আমাকে ফেরত দিয়ে দেওয়া হয় 3 দিন ভর্তি রেখে ব্যাঙ্গালোর থেকে, যে এখন অপারেশন করা যাবে না, আপনি বাড়ি চলে যান, ওষুধগুলো খেয়ে 3 মাস পরে আসুন, এখন খুব রিস্ক হবে অপারেশনটা। 3 মাস পরে আবার যাই। অপারেশন হয়েছে আমার 24শে মার্চ, এটা 15ই মার্চ, মানে প্রায় 1 বছর হতে চললো। নামের গুণটা যদি না পেতাম আপনাদের কাছ থেকে আমি বেঁচে থাকতাম না, সেটা গ্যারান্টি। কাজে নাম ধ্যান আপনারা করছেন, এটাতে আরো অনেক মানুষ যুক্ত হোক, সবাই সেই সুফলটা পাক এবং আমরা স্মৃতিবাহী চেতনার অধিকারী যাতে সবাই হতে পারি, সেই শক্তি অর্জন করতে পারি। ঠাকুরের কাছে আমি সেই প্রার্থনা জানাচ্ছি এবং যারা যুক্ত আছেন প্রত্যেকের ইষ্টচ্ছল মঙ্গল প্রার্থনা করে আমি আলোচনা শেষ করছি। জয় গুরু। জয়।